হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি ভয়ঙ্কর স্থান ও গল্পের মধ্যে, সেটা হলো ডেমন্তে কলোনি। এই মুভিটি 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি হরর মুভি, যা সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। তো চলুন শুরু করা যাক। শুরু হয় চেন্নাই শহরে। চার বন্ধু রঘুবান, সাজিদ, বিমল আর শ্রীনি একসাথে একটা রুম শেয়ার করে থাকে। এক রাতে প্রচুর মদ খাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় ডেমন্তে কলোনির ভুতুরে বাড়িতে যাবে। সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত বাড়ি, যেখানে মানুষ যেতেই ভয় পায়। তারা ঢুকে পড়ে আলাদা হয়ে যায় অন্ধকারে, আর প্রত্যেকে দেখে কিছু না কিছু অদ্ভুত জিনিস। ঠিক দরজা আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় এবং বাতাস চলতে থাকে। রকেশ একটু ভয়ে পড়ে, কিন্তু তারা সাহস ধরে রাখে। এক ঘরে তারা এক পুরানো ডায়েরি পায়। এখানে যেন কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। রাহুল অস্বস্তিতে বলল, আমরা কি এখান থেকে বের হয়ে যেতে পারবো? কিন্তু সময় তখন অনেক দেরি হয়ে গেছে। এক ঘরে তারা এক পুরানো ডায়েরি পায়। ডায়েরির পাতায় লেখা থাকে জমিদার রামনাথের বিষয়ে। সে কেমন দুষ্ট ছিলেন, কিভাবে জাদুর মাধ্যমে মানুষের ওপর নিয়ন্ত্রণ বিস্তার করতেন। ডায়েরিতে আরো লেখা ছিল, জমিদারের মৃত্যুর পরও তার আত্মা এই বাড়ির ভেতরে আটকা পড়েছে। তাদের মধ্যে আজমি হঠাৎই কিছু অদ্ভুত ছায়া দেখতে পায়, আর রাহুল শুনতে পায় কাউকে ডাকতে। তারা সবাই এক ঝলক আতঙ্কিত হয়। দরজা বন্ধ হয়ে যায়, আর বন্ধুরা একে একে বাড়ির ভিতরে আটকা পড়ে। মনোজ দেখেছিল অদৃশ্য হাতের ছোঁয়া, আর রকেশ হঠাৎ পায়ে ব্যথা অনুভব করে। রাহুল বলল, আমাদের এখান থেকে বের হতে হবে, না হলে আমরা বড় বিপদে পড়ব। তারা তখন বুঝতে পারে যে এই বাড়ি তাদের সহজে ছাড়বে না। এক একটি ঘরে অদ্ভুত ছায়ামূর্তি আর ভয়ানক আওয়াজ তাদের আতঙ্কিত করে। তারা বাড়ির ইতিহাস সম্পর্কে আরো জানতে শুরু করে। তারা ঢুকে পড়ে আলাদা হয়ে যায় অন্ধকারে, আর প্রত্যেকে দেখে কিছু না কিছু অদ্ভুত জিনিস। পরদিন তারা এক জ্যোতিষীর কাছে যায়। দুজনের হাতের ছাপ নিয়ে ভবিষ্যৎ বলে দেয়, কিন্তু সাজিথের জন্য পরে বলবে বলে জানায়। সেই রাতে শ্রীনি যখন বাইক চালাচ্ছে, জ্যোতিষী ফোন করে, কিন্তু কথা ঠিক মতো বলতে পারে না। শ্রীনি যখন জ্যোতিষীর বাড়িতে পৌঁছে, দেখে সে মারা গেছে। এবার রঘুবান জানায় সে আসলে এই ভুতুরে বাড়ি নিয়ে রিসার্চ করছে। ডেমন্তে ছিল এক পর্তুগিজ ব্যবসায়ী, যার জন্য তৈরি করা হয়েছিল এই কলোনি। তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। যখন সে বাইরে যায়, ফিরে এসে দেখে তার স্ত্রী গর্ভবতী। ক্রোধে অন্ধ হয়ে সব কাজের লোককে মেরে ফেলে ডেমন্তে। শোনা যায় একটি হীরের হার ছিল ডেমনতের স্ত্রীর, যা অভিশপ্ত। যেই সেটা চুরি করে সে মারা যায়, এবং হার আবার ফিরে আসে সেই অভিশপ্ত বাড়িতে। শোনা যায় একটি হীরের হার ছিল ডেমনতের স্ত্রীর, যা অভিশপ্ত। যেই সেটা চুরি করে সে মারা যায়, এবং হার আবার ফিরে আসে সেই অভিশপ্ত। শুরু হয় অদ্ভুত সব ঘটনা। টিভিতে চলে তাদের নিজেদের কথোপকথন। বিদ্যুৎ চলে যায়, আর শ্রেণী জানায় ফোন কল রেকর্ডে জ্যোতিষী বলেছিল সাজিদ আগেই মারা গেছে। সবাই তখন দেখে সাজিদ এখনো ঘুমিয়ে আছে। তারা ওই যা বোর্ড ব্যবহার করে জানতে চায় সত্যি কি হচ্ছে। বোর্ড বলে কেউ বাঁচবে না। তারপর বোর্ড নিজে আগুনে পুড়ে যায়। সাজিদ উঠে কিছু বুঝতে পারে না, আবার ঘুমিয়ে পড়ে। তাদের সন্দেহ বাড়তে থাকে, সাজিদ কি আদৌ মানুষ? তারা ফিরে যায় ওই যার জায়গায়। বোর্ড রঘুবানের দিকে ইঙ্গিত করে, আর বোঝা যায় রঘুবান এখন ভূতের দখলে। রঘুবান টিভির স্ক্রিনে লিখে দেয়, ডেমন্তে আমাদের সবাইকে মেরে ফেলবে। সে মারা যায় ঠিক যেমন ভাবে বিমল টিভিতে মরেছিল। তিনি তখন বোঝে তারা বাঁচবে না যদি না তারা ডেমনতের রহস্য উদ্ধার করতে পারে। সে বলে আগের বার সে কিভাবে বেঁচে গিয়েছিল মূল দরজা খুলে, কিন্তু হঠাৎ করেই সে ভূতের দখলে চলে যায় আর বিমলকে মেরে ফেলে। রুমের এক কোণে সে দেখতে পায় যেখানে ঠাকুরের মূর্তি ছিল সেখানটা জমেনি। সেখানে দাঁড়িয়ে সে বুঝে যায় ডিভিডির পর ওই জায়গা পেরিয়ে গেলেই জানালা খোলা যায়। হঠাৎ সাজিদ বাধা দিতে আসে। তখন শ্রেণী মনে পড়ে সাজিদ তো আগেই মরে গেছে। সে পালিয়ে জানালা দিয়ে লাফ দেয়, আর তখনই সে পড়ে যায়। কিন্তু যখন উঠে চায়ের দোকানে যায়, কেউ তাকে দেখতে পায় না। সে বুঝতে পারে সে মৃত, লাফ দিতে গিয়েই মারা গেছে। কিছুক্ষণ পরে সে দেখে সেই অভিশপ্ত হীরের হার আবার সেই ভুতুরে বাড়িতে ফিরে যাচ্ছে, আর সেটি বহন করছে সাজিদ, মানে সেই ভূত যে এখন ডেমন্তে কলোনির নতুন অভিশাপের বাহক। একটি হার, একটি অভিশাপ, আর একটি রাত যেটা কারোরই ফেরা হয় না। এটাই ছিল ডেমন্তে কলোনির ভয়াবহ গল্প, যেখানে যারা একবার যায় তারা আর ফিরে আসে না।